আসসালামু আলাইকুম। তো আজকে আমরা খুবই একটা ইন্টারেস্টিং টপিকস যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ইকুয়েশনটা কার ইকুয়েশন, তাকে দেখতে কেমন, এবং এই ইকুয়েশনটা শুধু আমরা এইখানে না, আমরা হচ্ছে আরও একটা জায়গায় দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ, সলিউশনের সময় আমরা এটা পড়ে আসছি আর কি, যে কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো হলে আমরা জানি যে এই সমীকরণের মূলগুলা কি মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এরকম হয়। তো ওইগুলা বিষয়েও যদি ভিডিওর শেষে আমি চেষ্টা করব কিছুটা ডিসকাস করার জন্য, অথবা অন্য কোনো ভিডিওতে ওটার উপর পুরো একটা ডিটেলস ডিসকাশন আমাদের থাকবে। তো এই কোয়েশনের ফার্স্টে একটা প্যারামিটার নিয়ে আমি যদি বলি, সি যেটা দেখতেছেন আপনারা এখানে, এই সিটা অ্যাকচুয়ালি ডিফাইন করবে যে আমাদের এই ফাংশনটা আর কি, যে আমরা এক্সে ওয়াই অ্যাক্সিসের কতটুকু উপরে বা নিচে আছে এইটা, ঠিক আছে। এখন ওয়ান দেওয়া আছে মানে সে হচ্ছে এই পজিশনটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসে ওয়ান ইউনিট উপরে আছে, সি এর মানটা জাস্ট এইটা ডিফাইন করে এই ইকুয়েশনের জন্য আর কি। ওকে, তো এইটা আমরা একটু দেখবো আর কি। তো দেখা যাক কী অবস্থা। এবং মোস্ট ইন্টারেস্টিং থিংস ইজ দ্যাট যে এইরকম একটা ইকুয়েশনে সি এর মান যদি আমাদের মনে করেন আর কি যে জিরোর থেকে নিচে থাকে আর কি, তখনই আসলে আমরা দ্বিঘাত সমীকরণটার একটা রিয়েল সলিউশন পাবো। আদারওয়াইজ মনে করেন আমরা যে ওই যে করি না, যে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বা নিশ্চায়ক বা নির্ণায়ক যেটাকে বলি আর কি, ঠিক আছে। তো ওইখানে যে আমরা যে বিষয়গুলো দেখি আর কি, হ্যাঁ, তো ওইগুলো আসলে এ বি এর উপরেও ডিপেন্ডেন্ট, বাট হচ্ছে এইটা ইকুয়েশনটা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, হ্যাঁ, এই ইকুয়েশনটা আসলে এ এবং বি এর উপরেও ডিপেন্ডেন্ট, নট অনলি সি। শুধুমাত্র এখানে এ ওয়ান এবং বি জিরো করা আছে, দ্যাটস ওয়াই এইটা হচ্ছে। আমি এবং এই কেসটার জন্য বলছি যদি এইখানে সি এর মানটা যদি জিরোর নিচে থাকে তাহলে এটা সলভ করা পসিবল, না হলে এটার কমপ্লেক্স মানে রেজাল্ট চলে আসবে আর কি, ঠিক আছে। যে সমীকরণের সমাধান যেটা এক্স ওয়ান এবং এক্স টু যেটা, যাই হোক ওই দিকে আমরা যাচ্ছি না, যেহেতু আমাদের গ্রাফিক্যাল ডিসকাশন এবং এই ইকুয়েশন না, মেইনলি এটা প্যারাবোলার ইকুয়েশন, সেটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার। সেটা নিয়ে আমরা আলোচনা করি, পরবর্তীতে ওইটা হয়তো অ্যাড করা যেতে পারে আর কি, ঠিক আছে। তো আমরা এখন ইয়াতে চলে যাই, নোটপ্যাডে যদি চলে আসি, হ্যাঁ, আমরা একটু ড্র করার চেষ্টা করি। আমরা ছোটোবেলায় সবাই শিখে আসছি, মানে ইন্টার লেভেলে আমরা যেটা জানি, হ্যাঁ, ওয়াই ইজ ইকুয়াল টু, হ্যাঁ, ওয়াই ইজ ইকুয়াল টু আমরা কী জানি যে ফোর এ এক্স স্কোয়ার, এরকম একটা আমাদের ইকুয়েশন আমরা থাকতে পারে, অথবা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ এক্স। হ্যাঁ, সরি, আমরা আগেরটা অনেক সময় থাকতে পারে যে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই, কারণ ওই ফোর এ তো কনস্ট্যান্ট জিনিস, ঠিক আছে। এটা আসলে মানে সে ওয়ান বাই ফোর এ, মানে আগের ইকুয়েশন যেটা লিখছিলাম সেটাকে আমরা হয়তো এরকমভাবে বলতে পারতাম, হ্যাঁ, যে হচ্ছে আমরা কি বলতে পারতাম, যে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর এ ইন্টু ওয়াই। তো আসলে ওই এরকম একটা ইকুয়েশন, আর এই লাস্টের এই ইকুয়েশন, এটার মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নয়, শুধুমাত্র অ্যাম্প্লিটিউডে চেঞ্জ হওয়া ছাড়া। তাছাড়া এদের শেপ সেম, ঠিক আছে, মানে দেখতে এদেরকে সেম দেখা যাবে। ওকে, তো হচ্ছে আমরা বইতে জেনারেলি এই দুই টাইপের ইকুয়েশন দেখে থাকি আর কি। তো এই দুই টাইপ বললে ভুল হবে, মানে একদম ফান্ডামেন্টাল ইকুয়েশন হচ্ছে এই দুই টাইপের। তো এরপরে এদের সাথে হচ্ছে এক্স মাইনাস আলফা থাকতে পারে, ঠিক আছে, দেন হচ্ছে ওয়াই মাইনাস বিটা থাকতে পারে, ঠিক আছে, আলফা বিটা দিয়ে এগুলো করতে পারে, থাকতে পারে। বাট আমরা একটা জিনিস এটা আমরা বলি আর কি, বাট কীভাবে হয়, তো আমরা যদি এটা মেনে নিই যে এক্স স্কোয়ার ইজ ইকাল টু ফোর এ ওয়াই, অথবা ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ফোর এ এক্স, ঠিক আছে, এটা ফোর এ এক্স। তো এরা দুইজনই হচ্ছে আমাদের প্যারাবোলার ইকুয়েশন। এইখানে যে ইকুয়েশনটা আমাদের আছে ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার, হ্যাঁ। তো আমাদের এই ইকুয়েশনটা কার সাথে অ্যাকচুয়ালি ম্যাচ করে আর কি, ওয়াই আছে এক সাইডে আর এক সাইডে আছে এক্স স্কোয়ার, তার মানে আমাদের এই পরের ইয়ার সাথে আমাদের ম্যাচ করতেছে, ঠিক আছে, যে এক্স এর প্লাস মাইনাস ভ্যালুর জন্য ওয়াই এর প্লাস মানে শুধু পজিটিভ ভ্যালু থাকবে আর কি, ঠিক আছে। এক্স অ্যাক্সিসে সে ডাইনামামে যাই যাক, ওয়াই অ্যাক্সিসে সে সবসময় আর কি পজিটিভ থাকবে। এটা ডাইনামামে শিফট করতে পারে, উপর নিচে উঠানামা করতে পারে, বাট এটা হচ্ছে আমাদের এইরকম একটা জিনিস থাকবে আর কি, ঠিক আছে। তার দেখতে সবসময় সে ওই এরকম উপরমুখী, উপরমুখী হতে হবে নট নেসেসারি, সে হয়তো মাইনাস থাকতে পারে, সেই রকমও থাকতে পারে, ঠিক আছে। হ্যাঁ, বাট হচ্ছে আমাদের যে এক্স অ্যাক্সিসে সে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রি হবে আর কি, বুঝতে পারছেন। এখন সিমেট্রি বলতে কি, যে অ্যাকচুয়ালি যে সে যদি ডাইন সাইডে থাকে সে তো আর এই ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রি হলো না, বাট যেটা বোঝাচ্ছে যে সে মাঝখান দিয়ে একটা রেখা টানলে পারে এই সাইডে যাই রকম দেখতে হবে, এই সাইডেও ঠিক একই রকম দেখতে হবে, ঠিক আছে।
এখন আমরা কথা না বাড়াই নর্মাল স্টাইলে আমরা চলে যাই। তো আমাদের এখন নর্মাল ইকুয়েশনটা ছিল হচ্ছে এরকম, যে আমাদের ইকুয়েশনটা ছিল হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাই না? এরকম ছিল আর কি, প্লাস সি। তো আমরা এটা যদি ছোটোবেলায় যে লেখা শিখছি না, যে হচ্ছে আমাদের ওই যে এ প্লাস বি হোল স্কোয়ার স্টাইলে লেখা আর কি, তো আমরা যদি এরকমভাবে লিখি যে এক্স স্কোয়ার, হ্যাঁ, যে এক্স স্কোয়ার প্লাস এখানে মানে আমরা বোথ সাইডে ইয়া দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, সাপোজ এ দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, বি বাই এ প্লাস সি বাই এ, ঠিক আছে, ইনটু এ, এখানে একটা এক্স আছে, তো এইখানে হচ্ছে ওয়াই বাই কি থাকবে, ওয়াই বাই এ থাকবে, হট এবার ওটা পরে আসতেছি। তো আমরা এটাকে লিখতে পারি এইভাবে, বা নিচে এইখানে এ কমনও নিয়ে নিতে পারতাম আর কি, সেটাও হতো, সমস্যা ছিল না। তো এখানে আমরা যদি এরকমভাবে লিখি যে এক্স স্কোয়ার প্লাস 2 × a × b, এর মান তো হচ্ছে আমাদের 1, তাই না? এর মান হচ্ছে 1, এ বলতে আবার ওই এ না আর কি, মানে এ প্লাস বি হোল স্কোয়ারে আমরা ফর্মেটে ভাঙতেছি, তো ওই কনসেপ্টে আর কি, এক্স স্কোয়ারের সাথে 1 সহ ওই হিসেবে, হ্যাঁ। আর এখানে তাহলে যদি আমরা বলি বি বাই এ ইন্টু এক্স, ঠিক আছে, বি বাই এ ইন্টু এক্স, অ্যাকচুয়ালি যে এইখানে এক্সটা লেখা উচিত ছিল, যেহেতু আর কি 2ab বলতেছিলাম আমি, ঠিক আছে, তাহলে এইখানে লিখলে পরে জিনিসটা বোঝা সুবিধা হতো। বাট আমাদের দেখেন ছিল আর কি, যে হচ্ছে এইখানে হচ্ছে বিএক্স বাই এ আমরা লিখছি হচ্ছে কত, 2bx/a। সো আমরা যদি এখানে বি বাই এর জায়গায় b/2a দিয়ে দিই, তাহলে দেখেন এটা একটা কাটাকাটি হয়ে আমাদের ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে। তো হচ্ছে আমরা পরবর্তীতে যদি এরকমভাবে লিখি প্লাস b/2a হোল স্কোয়ার, ঠিক আছে, আর আমাদের সাথে ছিল কি c/a, ঠিক আছে। এখন আমরা এডিশনাল একটা জিনিস লিখছি b/2a হোল স্কোয়ার, সো এটাকে বিয়োগ দিয়ে দিতে হবে, তার মানে হচ্ছে কি মাইনাস b²/4a², এটাকে আমাদের বিয়োগ দিয়ে দিতে হবে, ওকে। তাহলে এরকম যদি হয়, তাহলে আমরা যে ওই ইকুয়েশনের মতো আমরা বলতে পারি না এ প্লাস বি হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে হচ্ছে ইকুয়ালটা আমরা বলতে পারি এক্স প্লাস b/2a হোল স্কোয়ার বলতে পারি, ঠিক আছে। সাথে আমাদের কি আছে, প্লাস c/a মাইনাস b²/4a², ঠিক আছে। তো এখন এরা তো হচ্ছে কনস্ট্যান্ট জিনিস, ঠিক আছে, এই দুটো পার্টি হচ্ছে কনস্ট্যান্ট পার্ট। তো এখন এরকম আমাদের ইকুয়েশন দাঁড়াইছে কি, এবং ওই সাইডে আমাদের ছিল y/a ইকুয়াল টু এরকম, ঠিক আছে। তো আমরা যদি ফাইনালি যদি আর একটু মডিফাই করে লিখি আর কি, যে আমরা যদি বলি আর কি, যে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, যে y ইকুয়াল টু যে আমাদের a ইন্টু এক্স প্লাস b/2a হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস c/a মাইনাস b²/4a², এরকম যদি হয়, তাহলে হচ্ছে আমাদের মেনে নিয়েছি যে ইকুয়েশনগুলো, সেই ইকুয়েশনের সাথে ম্যাচিং করা যায় কিনা আমরা একটু দেখবো আর কি, ঠিক আছে। সেই মেনে নেওয়া ইকুয়েশন বলতে আমরা বোঝাচ্ছি কি, যে আমরা এই আগে একটা ইকুয়েশনের কথা বলছিলাম, যে x² ইকুয়াল টু 4ay, এই ইকুয়েশনকে আমরা কি বলছি, যে এটা হচ্ছে আমাদের ইয়ার ইকুয়েশন হইতে পারে, ওর নাম কি, যে প্যারাবোলার ইকুয়েশন আমরা মেনে নিছি। বা আমরা এটাও বলছি যে এইটা লেখা যে কথা, এটা যদি প্যারাবোলার ইকুয়েশন হয়, তাহলে y ইজ ইকুয়াল টু 1/4ax², এটাও প্যারাবোলার ইকুয়েশন হবে, শুধুমাত্র জাস্ট আমাদের ওই অ্যামপ্লিচিউডটা কমে যাবে, অ্যামপ্লিচিউড বলবো না, ভ্যালু y এর ভ্যালু যেটা সেটা কমে যাবে। সো এই যে এই পরের যে আমরা মডিফাইড ভার্সন যেটা লিখলাম আর কি, এইটার সাথে দেখে আমরা এই আমাদের ড্রাইভ করা এই ইকুয়েশনটা মেলে কিনা আর কি, ঠিক আছে। তাহলে আমাদের এক সাইডে আছে y, আর এক সাইডে আছে হচ্ছে আমাদের a ইন্টু এ, যে কনস্ট্যান্ট টার্ম, এ কী করে, শুধুমাত্র আমাদের একটা ইকুয়েশনের সে ম্যাগনিটিউড বলি, ম্যাগনিটিউডটা আসলে মানে আমরা ওই ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় কিছু টার্ম ইউজ করি, ওটা বাদ দিলাম। এ শুধুমাত্র আমাদের ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটাকে কমায় বা বাড়াইতে পারে, ঠিক আছে। এখন এইখানে যদি শুধু x² থাকতো, তাহলে নর্মাল আমাদের কি হতো, এরকম একটা, আমি একটু জিনিসগুলো বলি, যে আমাদের যদি শুধু y ইকুয়াল টু x² থাকলে এইরকম স্টাইলের একটা প্যারাবোলা হতো। এখন এক্সের সাথে b/2a যোগ আছে মানে কি,
হ্যাঁ, যদি আমাদের প্লাস যোগ থাকে কোনো কিছু, সেটা হচ্ছে আমাদের বামে শিফট করে। ঠিক আছে, এটাও ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় শিফটিং অপারেশন বলে। সেটা হচ্ছে আমাদের এই দিকে চলে আসে। ঠিক আছে, যে আমাদের আগের থেকে সে ওই দিকে সরে গেছে। হ্যাঁ, যে আমাদের b/2 মানে মূল বিন্দুতে আগে ছিল, এখন হচ্ছে সে প্রথমবার ছিল হচ্ছে 0 0 পজিশনে, পরের বার সে মূল বিন্দুর থেকে b/2 পরিমাণ বামে সরে আসছে। ঠিক আছে, আর হচ্ছে আমাদের এই c/a - b²/4a², এইটা টার্মের সাথে যোগ আছে। এইটা কি ডিফাইন করে? এইটা ডিফাইন করে আগে যদি ইকুয়েশনটা তার ওই যে মানে মিনিমাম পয়েন্টটা যদি 0 0 পয়েন্টে 0 0 না মানে এক্স অ্যাক্সিস টাচ করে, এখন সে এক্স অ্যাক্সিসের থেকে একটা উপরের দিকে একটা শিফটিং থাকবে। দ্যাট মিনস হচ্ছে এখন তো ফার্স্টে আমাদের ছিল হচ্ছে এইরকম, পরে বাম দিকে শিফট হওয়ার কারণে হয়েছে এইরকম, মানে এক্স অ্যাক্সিসের সাথে টাচ আছে, এটা টাচ আর কি। ঠিক আছে, এটা নট নিচের দিকে গেছে এরকম। আর এরপরে কি হবে, সে সব কিছু ঠিক থাকে, এখন সে হচ্ছে উপরের দিকে উঠবে ডিপেন্ডিং অন দ্য কনস্ট্যান্ট ভ্যালু। কথাটা বোঝাতে পারছি? হ্যাঁ, ডিপেন্ডিং অন কনস্ট্যান্ট ভ্যালু সে হচ্ছে আমাদের এই উপরের দিকে চলে আসবে আর কি। ঠিক আছে, এবং এই একই যে জায়গা ছিল তার সেম সেম ওই ওই লাইন বরাবরই ওয়াই অ্যাক্সিসে সে উপরের দিক চলে যাবে। এরকম একটা ইকুয়েশন সে আমাদের বিল্ড আপ হবে। সো এই দুইটা জিনিস। আর হচ্ছে আমাদের সামনে যে এটা আছে নর্মাল এ, যদি আমাদের হচ্ছে এ এর মান আবার একের থেকে বড় না ছোট, ওইটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি মানে শেপটা চেঞ্জ হবে না। আয়দার সে হচ্ছে আমাদের এইরকম ওই জায়গা থেকে এরকম চিপ নেওয়া হবে, অথবা সে হচ্ছে আমাদের ছাড়াই দিতে পারে। বুঝা গেছে বিষয়টা? মানে আয়দার ওয়াইদার আর হচ্ছে আমার কি বলবো আর কি, মানে কম্প্যাক্ট সাইজ, হ্যাঁ কম্প্যাক্ট হবে অথবা এক্সপান্ড করবে। হ্যাঁ, তো এরকম কম্প্রেস আর এক্সপান্ড, তো এরকম একটা জিনিস আমাদের তৈরি করবে। তো এখন আসেন হচ্ছে যে আমাদের এইরকম একটা ইকুয়েশন যদি আমরা যখন সলভ করি, এটা আসলে বেশ কিছু কমপ্লেক্স কথাবার্তা, আমি জানি না আমার মনের অজান্তেই হয়ে গেছে কিনা, বাট আমি কমপ্লেক্স করতে চাইনি। ঠিক আছে, যে আমরা যখন বলি ওয়াই ইকুয়াল টু x² + bx + c, এটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন। সেটা কীভাবে, সেটা আমরা দেখাইলাম যে এইভাবে প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে। এখন এই ইকুয়েশনে যদি ওয়াই এর মানটা যদি 0 থাকে, এই কথার অর্থ কি? হ্যাঁ, যে এই কথার অর্থ হচ্ছে যে তুমি ওই ইকুয়েশনে ওয়াই এর মান তুমি 0 বসাই দাও, তারপরে তুমি এক্স এর মানগুলো ফাইন্ড আউট করো। যে আমরা যখন ইকুয়েশনটা সলভ করি যে x² + bx + c = 0, এই কথার অর্থ কি? এটা ওয়াই এর মানটা আমরা 0 বসাই দিছি। 0 বসাই দেওয়ার পরে তো আমরা হচ্ছে সলভ করতে থাকি। যদি এই ইকুয়েশন সলভ করা তখনই পসিবল হবে, হ্যাঁ, যদি হচ্ছে আমাদের এই একটা বিষয় কি, যদি সে এক্স অ্যাক্সিসে টাচ করে থাকে, তার দুইটা মূলের মানে সেম হবে আর কি। ঠিক আছে, এই যে আপনারা জানেন যে b² - 4ac = 0 হইলে পারে তখন আমাদের দুইটা মূলই সেম হয়, x1 = x2 = যে -b, যেটা ওইটাই। ঠিক আছে, তো এইরকম ডাইনামামে থাকার কারণে সে বিভিন্ন সময় বিভিন্ন মান মানে সেম মান হয়। যদি সে এই ইয়ার নিচে থাকে আর কি, যে এই এক্স অ্যাক্সিসের সে নিচে চলে যায়, তাহলে হচ্ছে ওয়াইয়ের 0 মান কোনটা, এটার জন্য ওয়াইয়ের মান 0। হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমাদের মনে করেন ওয়াইয়ের x1 এটা মান, আর হচ্ছে এখানে ওয়াইয়ের মান হচ্ছে আমাদের 0। তাহলে এইটা আমরা একটা ইকুয়েশন সলিউশন করে পাই। আর একটা পাই হচ্ছে এই পয়েন্টের জন্য, যে পয়েন্টে ওয়াইয়ের মান 0, সেটার আমাদের x2 এর একটা ভ্যালু আসে এবং ওয়াইয়ের মানটা 0 থাকে। কথাটা বোঝা গেছে? তো আমরা তাহলে হচ্ছে এইসব পয়েন্টে, কারণ ওয়াইয়ের মান 0 না থাকলে তো এই ইকুয়েশন আমার কোনো ভ্যালুই সে দিতে পারবে না, আউটপুট সে ভ্যালুই দিতে পারবে না। তখন চলে আসে আমাদের ওই যে কমপ্লেক্স যে আমাদের রুট, সেই কনসেপ্টটা, যে সাপোজ আমাদের ইকুয়েশনটা আছে হচ্ছে যে সে এরকম একটা প্যারাবোলা তৈরি করছে, রিয়েল প্যারাবোলা। ঠিক আছে, কিন্তু এইখানে যদি আমি ওয়াইয়ের মান 0 বসাই, তো এই কি কোনো জায়গায় কি এই ফাংশনের মানে এই যে একটা ফাংশন, ঠিক আছে, f(x), এর কি কোথাও কি আমাদের ওয়াইয়ের মান 0 আসে না? এর সবসময় একটা মিনিমাম মানে তো তার 0 থেকে উপরে, এই যে একটা কনস্ট্যান্ট সে 0 থেকে উপরে। সো আপনি চাইলে পরে ওটা রিয়েল ওয়ার্ল্ডে কখনোই রিয়েল ভ্যালু পাবেন না। ঠিক আছে, সো কমপ্লেক্স প্লেন যখন চিন্তা করেন তখন আমার পুরো সিস্টেমই চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তখন পুরা যে আপনার ইনপুট যে ডোমেইন, এখানে ছিল ইনপুটের এক্স অ্যাক্সিস আর আউটপুটে ছিল হচ্ছে ওয়াই অ্যাক্সিস, মানে ফাংশন আর কি f(x), তখন এক্সের জন্য দুইটা চলে আসবে। ঠিক আছে, যে আপনার হচ্ছে যে ইনপুটেও মনে করেন x+iy, ঠিক আছে, মানে আপনার ইনপুট এক্সের জন্যই মানে জেড আর কি। ঠিক আছে, একটা জেড ফাংশন অফ জেড আর কি, মানে তখন জিনিসটা দাঁড়াবে আর কি f(z), মানে এক অ্যাক্সিসে থাকবে জেড আর এক অ্যাক্সিসে থাকবে f(z). এখন জেড যদি কমপ্লেক্স নাম্বার হয়, তার নিজের মধ্যে তো দুইটা কোয়ান্টিটি আছে, জেড এর মধ্যে কি কি আছে, x+iy আছে। ঠিক আছে, তো x+iy যদি থাকে, তো আপনার তাকে ইনপুট নিতেই লাগবে তার দুইটা অ্যাক্সিস। ঠিক আছে, এক্স
আর হচ্ছে এটা হচ্ছে আই ওয়াই, ঠিক আছে, মানে ইমাজিনারি অ্যাক্সিস যেটা আর কি, আই ইমাজিনারি অ্যাক্সিস। তো এখন সে যদি এরকম একটা ফাংশনও যদি আপনি মনে করেন বসান আর কি, তখন তো আপনার সেই ফাংশনের যে আউটপুট সেটাও তো হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এর একটা মানে এফ অফ জেড। সাপোজ মনে করেন এফ অফ জেড ইজ ইকুয়াল টু, আমি বললাম আর কি জেড স্কোয়ার, হ্যাঁ জেড স্কোয়ার সাপোজ। তো এখন আপনি এখানে যদি আপনি মনে করেন জেডের যে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই বসান, ঠিক আছে, জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই বসান, ঠিক আছে, তাহলে আপনি কিন্তু আউটপুটেও কিন্তু ওই এক্স আর আই ওয়াই এর ওইরকম একটা পাচ্ছেন। সো আপনার 4 ডাইমেনশন চলে আসতেছে, বাট আপনি ভিজুয়ালাইজ করতে পারেন 3 ডাইমেনশন। বুঝতে পারছেন? তো বিশাল কাহিনী চলে আসে, আমি ওইদিকে যাইতে চাচ্ছি না। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের ফাংশন যখন আর কি যে ওইটা প্যারাবোলাই যে কোনো সময় এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা একটা প্যারাবোলা, ঠিক আছে, এটা একটা প্যারাবোলা যদি হয়, হ্যাঁ এটা প্যারাবোলা হলে আমরা যে আমরা ইকুয়েশন যখন সলভ করি তখন আমরা খুঁজি যে আমাদের ওই জিরো পজিশনটা যেটা আর কি, সেটা তো হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু, ওইটাকে আসলে এক্স অ্যাক্সিসের কোন জায়গাটায় আছে আর কি, ঠিক আছে, এক্স অ্যাক্সিসের আয়দার সে কি এই দুইটা পয়েন্টে সেট করছে, নাকি সে শুধুমাত্র এখানে টাচ করছে, না সে কী অবস্থা তৈরি করছে। বুঝতে পারছেন? এইটা হচ্ছে আমাদের বিষয়। তো আমরা এখন ইয়াটা না বাড়ায় আমি বলতে চাইছিলাম না এই বিষয়গুলো, তারপরেও বললাম কারণ এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। হ্যাঁ, তো আপনারা আমি একটা জিনিস বলে দিই আর কি, যে এই যে সাপোজ মনে করেন আপনার এখানে আমি একটা রিয়েল ভ্যালুর জন্য আমি বলি, সাপোজ এইখানে আপনারা নিজেরা বসাই নেবেন যে এ এর মান 1, বি এর মান 0 এবং সি এর মান -5, এইটা এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি এই ইকুয়েশনে বসাবেন। বসানোর পরে ওয়াই ইজ ইকুয়াল টু 0 ধরে সলভ করবেন, করলে পরে দেখবেন যে এখানে অ্যান্সার আসতেছে এক্সের একটা মান আসতেছে 2.23, আর একটা ভ্যালু আসবে হচ্ছে কত আমাদের -2.23, ঠিক আছে, সিমেট্রিক্যাল। ওকে, এটা টেস্ট করে দেখবেন। আর যদি মনে করেন আপনার সি এর মান যদি মনে করেন এই যে এখন মনে করেন সাপোজ 3-এ চলে গেছে, আমরা সাপোজ আমি যদি বোঝানোর জন্য, তো 3-এ যদি চলে যায় সে হচ্ছে আপনি তো খুঁজে পাবেন না, আপনি এখানে কি মূল খুঁজে পাবেন না। তখন আপনি যদি এই ইকুয়েশনটা সলভ করেন, ঠিক আছে, এই ইকুয়েশনটা সলভ করলে দেখবেন যে আপনার কমপ্লেক্স ইকুয়েশন আসতেছে, হ্যাঁ মানে কমপ্লেক্স অ্যান্সার আসতেছে, মানে এ প্লাস আই বি আকারে সাপোজ 2 + 3i অ্যান্সার আসছে, এটা আর এবং সেগুলো হচ্ছে আমাদের হিসেবে আসে, কমপ্লেক্স কনজুগেট হিসেবে আসে। একটা যদি 2 + 3i আসে, আর একটা আসবে 2 - 3i হিসেবে। গট ইট? ওকে, দেন হচ্ছে যদি আমাদের মনে করেন এখানে সি এর মান যদি 0 থাকতো, সেটাও আপনারা সলভ করে দেখবেন যে আপনারা যে অ্যান্সারটা পাবেন সেটা হচ্ছে আপনার দুটি হচ্ছে 0 0 অ্যান্সার পাবেন, কারণ আমরা এমনিতেও দেখতেছি এখানে 0 0 অ্যান্সার আসবে আর কি, ঠিক আছে, যে দুটো অ্যান্সারই। এটা হচ্ছে গ্রাফিক্যাল, বাট আপনারা এখানে ম্যাথমেটিক্যাল যেটা শিখছেন -b + -b স্কোয়ার -4ac/2a, আমি যদি বলে দেই এখানে লিখে দেই আর কি, যে জিনিসটা আপনারা জানেন আর কি, যে x1 x2 এটার মানটা কত আমাদের থাকে, এটার মানটা থাকে হচ্ছে আমাদের এরকম আর কি, -b প্লাস মাইনাস √b স্কোয়ার -4ac/2a, b স্কোয়ার -4ac/2a, ঠিক আছে, এরকম একটা জিনিস থাকে, ঠিক আছে, b স্কোয়ার -4ac/2a। তো এই জিনিসগুলো বসাইলে পরে তো আপনারা ওইটা দেখতে পারবেন আর কি। তো এইটা যেহেতু আমাদের মানে এই প্যারাবোলা নিয়ে কথা ছিল, সো আমরা সবগুলোই একসাথে কভার করে ফেলছি আর কি। তো এখন এইটার উপর ডিপেন্ড করে আপনার বি এবং সি এর মানের উপর ডিপেন্ড করেও দেখবেন যে আপনার আমরা বি আর সি এর মান এখনও তো চেঞ্জ করিনি, তো সেটার উপর ডিপেন্ড করেও দেখেন প্যারাবোলাটা আসলে কোথায় যাবে সেগুলো করতেছে। বুঝতে পারছেন? এটা যদি ফিক্স থাকে সে ওই জায়গার থেকে শুরু করে এরকমভাবে মনে করেন আপনার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। ঠিক একইভাবে যদি আপনি বিকে ফিক্স রেখে বিকে একটা জায়গায় ফিক্স রাখলেন, সাপোজ 1 1-এ নিয়ে গেলেন, ঠিক আছে, 1-এ নিয়ে গেলেন, এখন একে যদি ভ্যারি করেন তখন সে কী অবস্থা দাঁড়াচ্ছে, ঠিক আছে, এক্স স্কোয়ার। আমি আগেই বলছিলাম যে হটেভার এটা হচ্ছে আমাদের কম্প্যাক্ট, হ্যাঁ ও হচ্ছে আমাদের এক্সপান্ড করবে বা কম্প্যাক্ট হবে, এর মানটা ওইটা ডিটারমাইন করবে আর কি, ঠিক আছে, ওইটা এবং সাথে আরেকটা জিনিস ডিটারমাইন করবে, শুধু ওইটাই না, হ্যাঁ যে আমরা যখন ইকুয়েশনটা দেখছিলাম সেটা হচ্ছে আমরা দেখছিলাম এর মানটা মোর ওইটা ডিফাইন করবে, তার সাথে সাথে আরও একটা জিনিস ডিফাইন করবে, সেটা এখানে আমরা ইকুয়েশন যদি দেখি আসলে মুখের কোনো কথা না, এটা হচ্ছে আমাদের এই যে এখানে আগে বলছিলাম সে কম্প্যাক্ট হবে না করবে, সেটা হচ্ছে আমাদের ডিফাইন করবে এইটা, ঠিক আছে, এবং সে শিফটের যে টার্ম সেখানেও তার সাথে কানেক্টেড, এবং যে আমাদের এই সেটা কি উপরের দিকে থাকবে নাকি নিচের দিকে থাকবে সেখানেও আমাদের কানেক্টেড, ঠিক আছে, এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে এর উপর 3টা জিনিস ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে সে অ্যামপ্লিটিউড সেটা কম্প্রেস হবে নাকি হচ্ছে এক্সপান্ড করবে সেইটা, দেন হচ্ছে সেটা কি ডাইনে শিফট করবে না বামে শিফট করবে সেইটা, এবং 3 হচ্ছে
উপরে না নিচে শিফট করবে সেটাও, তাহলে এর জন্য দায়ী। কিন্তু বি এর জন্য কে কে দায়ী দেখেন, বি এর জন্য দায়ী হচ্ছে সে কি ডাইনে যাবে নাকি বামে যাবে, এইটা প্রথমে যে এখান থেকে দেখা যাচ্ছে। অ্যান্ড হচ্ছে সে উপরে যাবে না নিচে যাবে, বাট তার শেপটা চেঞ্জ হবে না। আমি কথাটা বোঝাতে পারছি, তার শেপটা চেঞ্জ হবে না। তাই আমি আবারও আপনাদেরকে বলি, দেখেন যে আমরা যদি এই বিকে যদি আমরা করি, এরটা আগে দিই তারপরে বুঝতে পারবেন। এর জন্য তিনটে জিনিসই দায়ী। একটা হচ্ছে তার শেপও চেঞ্জ হবে, সে উপরে না নিচে থাকবে সেটাও চেঞ্জ হবে, ডাইনে না বামে সেটাও চেঞ্জ হবে। দেখেন একবার, ঠিক আছে? হ্যাঁ, যে একবার দেখলে বুঝতে পারবেন এই অবস্থা। আস্তে 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 সে কী হবে, হ্যাঁ, যে ওই যে যখন প্লাস হয়ে গেল তখন তো উপরের দিকে, আর মাইনাস হলে সে ফোল্ডিং হয়ে থাকতো। ঠিক আছে? ও আচ্ছা, এইখানে যে এক্সপান্ড করে দিলে পরে জিনিসটা বুঝতে পারবেন যে আমাদের যে ওই যে আর কি, যেটাকে বলে আর কি যে শীর্ষবিন্দু যেটা, হ্যাঁ, যে ওই যে ওই পয়েন্টটা দেখেন আর কি, যে সেটাও চেঞ্জ হয় আর কি, সেটা শিফট করে, সেটা ডাইনে বামে যায় এবং সেটা কি হয়, এবং কার্ভের যে শেপটা সেটাও চেঞ্জ হয়। ঠিক আছে? তাহলে তিনটে জিনিসই অ্যাকচুয়ালি করে। এবং একটা জিনিস যদি এর মান 0 হয় তখন সেটা স্ট্রেট লাইন হয়ে যায়, এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। হ্যাঁ, এর মান যদি 0 হয় তখন কারণ হচ্ছে কি, যে তখন হচ্ছে এক্স স্কোয়ার টার্মটাই তো 0 হয়ে যাচ্ছে, দেখছেন? সে হচ্ছে বিএক্স প্লাস সি থাকতেছে, দ্যাটস দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। ওকে, সো এর মানটা 0 হলে কী অবস্থা আমরা দেখলাম আর কি। তো এখন এর মানের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে, এটা আমরা আগেই বলছি এবং দেখছি। ঠিক আছে? তো এখন আমরা যে কাজটা করব, এর মানটা হচ্ছে আমরা একটা ফিক্স রেখে আমরা কী করবো, যে বি এর মানটাকে আমরা যদি চেঞ্জ করি, বি এর মানের চেঞ্জের জন্য শুধুমাত্র শেপ চেঞ্জ হবে না, বাট ডাইনে বামে চেঞ্জ করবে, উপর নিচে, উপরেও আসবে নিচেও আসবে, ডাইনেও যাবে বামেও যাবে। ঠিক আছে? দেখেন আপনার এটা হচ্ছে এখন এই যে একই সাথে উপরে নিচে ডাইনে বামে সবই হচ্ছে, শুধুমাত্র তার শেপটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। সে যে যেরকম চিকনা জিনিস ছিল বা হচ্ছে যেরকম শেপ ছিল ওই রকমই, বুঝতে পারছেন? যেটাকে একবার আমরা বানানোর পরে সেটাকে মনে করেন আমরা ডাইনে নিচ্ছি আর বামে নিচ্ছি ওই কার্ভটাকে, বাট তার চেহারা চেঞ্জ হচ্ছে না। এটা দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং ফিনোমিনা। আর সি এর কথাটা বলছিলাম, সি কী করবে, সি শুধুমাত্র উপরে আর নিচে উঠাবে। কথাটা বুঝতে পারছে না? না, এটাও বললে পরে একটু ভুল হবে, আমরা ওইখানে যাই, কারণ ওইটা তখনকার জন্য সঠিক ছিল যখন হচ্ছে আমাদের ওই যে সব কিছু আগে একদম ফাইনাল যখন ছিল। সিটার আমরা ইম্প্যাক্ট দেখি, সিটা অ্যাকচুয়ালি কী করবে, সি হচ্ছে আমাদের ডাইনে বামে শিফটিংয়ে তার কোনো ভূমিকা নাই। ঠিক আছে? সি এর ভূমিকা আছে কোন জায়গায়, সি এর ভূমিকা আছে হচ্ছে আমাদের এই সে হচ্ছে উপর নিচে উঠানামা করার জন্য সি এর ভূমিকা আছে। ঠিক আছে? তাছাড়া সি এর ভূমিকা কিন্তু অন্য জায়গায় নাই। সো এই সি এর ভূমিকাটা যদি আপনারা দেখেন, যে কার্ভটা আপনার হচ্ছে, আমি আবারও বলি, হ্যাঁ, সি এর কার্ভ চেঞ্জ করার জন্য তার কোনো ভূমিকা নেই। ঠিক আছে? মানে কার্ভের শেপ চেঞ্জ হবে না। দেখেন কার্ভের শেপ চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র উপরে বা নিচে নামার জন্য সিটা আমাদের ভেরি করতেছে। আসলে এখানে মুখস্থ বলার কোনো অপশনই নাই, এখানে ম্যাথমেটিক্যালি লজিক্যালি কথা বলতে হবে, বুঝতে পারছেন? তো এখন এইগুলো আমি ডাইনে বামে বা এইগুলো কীভাবে বলতেছি, ঠিক আছে, এগুলো আমি একটু ফাইনালি জিনিসটাকে ফিনিশ বা হচ্ছে ক্লোজ করার আগে জিনিসটা একটু আপনাদেরকে বোঝাই দিয়ে যায়। এই জিনিসটা এই মুহূর্তে আপনাদের জানাটা বেশ জরুরি, যারা যদি ইন্টারের কোনো স্টুডেন্ট এগুলো দেখেন বা যেই দেখেন না কেন, এগুলো কাজে লাগে আসলে। ঠিক আছে? যে আমাদের যদি এরকম একটা ফাংশন থাকে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, ঠিক আছে, এই ফাংশনে আমি যদি এই কাজটা করি, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্সের জায়গায় এক্স প্লাস এ দেই, এইটার অর্থ হচ্ছে এ এর মান পজিটিভ হইলে পারে সে মনে করেন আর কি বাম দিকে সরে আসবে। এফ এক্সের মান যদি সাপোজ এইরকম একটা জিনিস থাকে, ঠিক আছে, এ এর মান পজিটিভ হওয়ার কথার অর্থ হচ্ছে সে এদিকে সরে আসবে, এর মান নেগেটিভ হওয়ার কথা হচ্ছে এদিকে সরে যাবে। শেষ, আমি এটা নিয়ে আর কথা বলবো না। ঠিক আছে? দেন হচ্ছে এফ এক্স এ, এটার সাথে যদি বি যোগ থাকে, বি এর মান প্লাস হওয়ার কথার অর্থ হচ্ছে যে সে উপরের দিকে উঠবে। ঠিক আছে? আর বি এর মান মাইনাস হওয়ার কথার অর্থ হচ্ছে সে নিচের দিকে নামবে। কথাটা বুঝতে পারছেন? সাথে যদি মনে করেন আপনার এইখানে সি থাকতে হচ্ছে এর সামনে, সি এর মান এই পজিটিভ হওয়ার কথার অর্থ হচ্ছে যে আমাদের সে কী হবে, সে হচ্ছে মানে উপর সাইডে সে হচ্ছে আপনার যদি বাড়তে থাকে তাহলে হচ্ছে সে হচ্ছে আপনার জিনিসটা হচ্ছে মোর শার্পার হবে। ঠিক আছে? মোর শার্পার হবে। ঠিক আছে? আর যদি নেগেটিভ হয় সে কী করবে, নেগেটিভ সাইডে এরকমভাবে উল্টা জিনিসটা করবে। সো এই তিনটা জিনিসের থেকে এগুলো অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় কী বলে, যে ফোল্ডিং, শিফটিং এবং হচ্ছে আমাদের স্কেলিং। ঠিক আছে? তো ওই জিনিসগুলো আমরা ওই রকমভাবে না বলে জাস্ট আমি জেনারেল সেন্সে এইভাবে বলে দিলাম। ঠিক আছে? যেরকম আমি আপনাকে যদি একদম কমন একটা কার্ভের কথা বলি, আপনারা সবাই এটা জানেন যে সাইনের কার্ভ দেখতে হচ্ছে এরকম। ঠিক আছে? সাইন এই এক্স এর সাপেক্ষে বলেন বা টি এর সাপেক্ষে বলেন,
বাট সাইনের এই কার্ভটাকে যদি আপনি 90 ডিগ্রি যদি আপনি প্লাস করেন, হ্যাঁ 90 ডিগ্রি প্লাস করার আমি বলছি কি যে আপনি যদি এরকমভাবে লেখেন সাইন এক্স প্লাস 90, ঠিক আছে, প্লাস করার অর্থ বলছি আমি কি বাম দিকে চলে আসা, তাই না, আমার এইদিকে, সেটা কিন্তু সাইন এক্স প্লাস আপনারা অলরেডি জানেন যে সেটা কিন্তু কস এক্স, সাইন এক্সের সাথে যদি 90 ডিগ্রি যোগ করার অর্থ হচ্ছে সেটাকে কজ এক্স হয়ে যাওয়া, ঠিক আছে, দেখেন আপনার কজের কার্ভ চলে আসছে, বুঝতে পারছেন? তো এটাকে হচ্ছে আমাদের সেই শিফটিং অপারেশন বলে ইঞ্জিনিয়ারিং সেকশনে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্পেশালি, তো সিগন্যাল সিস্টেমের ক্ষেত্রে। তো যাই হোক, এটা অ্যাকচুয়ালি একটা ভিডিওর মধ্যে অনেক কিছু বলে ফেললাম এবং অনেক জিনিসপত্র ইনক্লুড করে ফেলছি, সো আর বাড়াতে চাচ্ছি না। হ্যাঁ, তো আমরা তিনটে জিনিসকে যদি একসাথে করি তাহলে হচ্ছে কার্ভটা মোর সেই আনপ্রেডিক্টেবল মনে হবে আর কি, কী দিয়ে কী হচ্ছে, ঠিক আছে, সো সে অনেক কিছু একসাথে হবে আর কি, বুঝতে পারছেন? তিনটেই তো আমরা চেঞ্জ করতেছি না একসাথে, রাইট, ঠিক আছে, সো সে হচ্ছে অনেক কিছুই ঘটনা সে একসাথে ঘটাবে আর কি, বুঝছেন? সে ডাইনে বামে উপর নিচে, তারপর হচ্ছে এক্সপান্ডিং কম্প্যাক্টিং সবই সে একসাথে মনে করেন করবে আর কি, বুঝতে পারছেন? তো এই হচ্ছে ঘটনা। তো আমরা জিনিসটাকে আর বেশি করবো না আর কি। ও রাইট, বি এর মানটা একটু ডাইনে বামে সরায়, সেই জন্য আমি দেখতেছিলাম কী ব্যাপার, সে ডাইনে বামে শিফট হচ্ছে না কেন। ওকে, তো তিনটেই বেরি করলে পরে সে ডাইনে বামে উপর নিচে, হ্যাঁ, এবং সে সব জায়গায় হচ্ছে আমাদের মানে মানে শেপও চেঞ্জ করবে। তো এই আর কি, তো একটা ভিডিওর মধ্যে অনেকগুলো ইনফরমেশন দিয়েছে এবং প্রত্যেকটা ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা আশা করি কেউ যদি বেসিক ক্লিয়ার করার জন্য পুরো দেখে থাকেন, আশা করি তার ফুল বেসিকটা এই ইয়ার উপরে আর কি, যে কোয়াড্রেটিক ইকুয়েশন বলেন বা হচ্ছে দ্বিঘাত সমীকরণ বলেন, হ্যাঁ, বা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন বলেন, এখানে ফুল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। হ্যাঁ, আমার এটা অ্যাকচুয়ালি অনেক দিন যাবত এটার উপর একটা ভিডিও করার ইচ্ছা ছিল, স্পেশালি এই টপিকটার উপরে। তো আজকে ইনশাল্লাহ হলো। ওকে, থ্যাংক ইউ।